আরে ভাই কি করতেছেন? আমার গায়ে হাত দিয়ে কথা করতেছেন কিসের জন্য? চুপ, গাঁজা খাইছিস তুই? হ্যাঁ, টাকা দিয়ে তারপর এখান থেকে যাবি। আরে কিসের টাকা দেব? কি ব্যাপার? কি ব্যাপার? মারামারি করতেছেন কেন? মাথা ফাটাই দেব। আপনি এই লোকটাকে মারতেছেন কেন? কি হইছে? আরে ভাই, সে হচ্ছে মুতে 5 টাকা না দিয়ে চলে যাইতেছে, আবার মাথা পরি করতে। আসলে হয়েছে কি ভাই, আমার মুখ ছাপিছে, বুঝতে পারছেন? আমি ওনাকে জিজ্ঞেস করেছি ভাই মুত কোনে, উনি ওই বিল্ডিংটা দেখাই দিচ্ছে। ও আচ্ছা, তাহলে তো উনি ঠিক কথাই বলছে। শুনেন, ঢাকা শহরে এইভাবে রাস্তাঘাটে মুতা যায় না। মুততে হইলে এরকম টয়লেটের ভিতরে গিয়ে মুততে আরে হয়। সেটা নয়, মানলেম। সে মুতে আসার পর আমার কাছ থেকে চান্দা দাবি করতেছে। চান্দা দাবি কিসের জন্য? চান্দা? এই চান্দা চাইছেন কেন? কিসের চান্দা? আর হয়েছে কি, আমি মুতে গেছি তো, মুতে টুতে বের হয়েছি, সে আমাকে করতেছে 5 টাকা দাও। আরে ভাই, আমি 5 টাকা দিব কিসের জন্য? আমি মুতেছি, এটা চান্দা নয় তো কি? ওহো আচ্ছা আচ্ছা, না না, এটা চান্দা না। ঢাকা শহরে এরকম টয়লেটে মুততে হইলে 5 টাকা দিতে হয়। আরে ভাই, দেখতেছেন, আপনি দেখতেছেন কি সব আবল তাবল কথা বলতেছে। আমি নাকি তার কাছে চান্দা চাচ্ছি? আরে কি বলতেছেন আপনি সেটা? হ্যাঁ, আচ্ছা ভাই, আপনি এরকম ঝামেলা করেন না তো। আমার উনারে দেখে মনে হইতেছে সে মানে ঢাকা শহরে নতুন আসছে। এক কাজ করেন, ঝামেলা না করে লোকটারে ছেড়ে দেন। আরে ভাই, সে যদি আমারে বুঝে এই কথাটা বলে, তাহলে তো আমি তারে যাচ্ছি দিই। কিন্তু সে আমারে বিভিন্ন বাহানা করতেছে, এ বড় ভাই, সে বড় ভাই, একদম মাথা পরি আসে কোন জায়গা থেকে। হ্যাঁ, ও যেহেতু আমার সাথে ঝামেলা করেছে, টাকা আমার দিতেই হবে, তা না হলে আমি ওরে এনে বেঁধে রাখবো, জাতিয়ে দেবো না। ভাই আমি চান্দা দেব না, না কয়েছি তো কয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ভাই দাঁড়ান তো, আমি দিয়ে দিচ্ছি। আরে কি করতেছেন আপনি? দিতেছেন কিসের জন্য? আরে ভাই, ঝামেলা করেন না তো, আসেন। আরে দূর, এই যে টাকাটা দিয়েছেন এরা মাথায় উঠে যাবে। চান্দা দিয়েছেন, আমি জীবনে এ রাজা জীবনে চান্দা দিত না নে। আরে কোন জায়গাতে যে এইসব পাগল ছাগল আছে, 5 টাকার জন্য ওরা একেবারে। এ কি গ্রাম পাইছো তুমি? যে জানে সামনে মুছে দেবা? এটা ঢাকা শহর, শিখে পড়ে তারপর ঢাকা শহরে আসবা। ফাজিল কনগের। তুমি কিডনি বিক্রি করবা আর রেজাল্ট আমি হাতে নাতে পাবো? তোমার টাকা তো আমি দিয়ে দিচ্ছি জান, আমার মেয়াদও তো শেষ, কিছুদিন পরেই মরে যাব। কিন্তু যতদিন বাঁচি তোমার বুকে মাথা রেখে মরতে চাই। এইটুকু সুযোগ দেবো না আমাকে? তুমি আমাকে এত ভালোবাসো, আমি না আগে বুঝতেই পারিনি। তুমি আজকে প্রমাণ করে দিছো যে সত্যিকারের ভালোবাসা কাকে বলে। আমি তোমাকে শুধু শুধু এতদিন অবিশ্বাস করি। জানো, আজকে মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। কেন? জানো, আজকে না আমি বুঝতে পারছি যে পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা সত্যিকারের ভালোবাসার মানুষের দরকার। ঠিক কথা বলছো তুমি। যে মানুষটা শুধু মুখে বলবে না যে আমার জন্য জীবন দিতে পারে, কাজও করে দেখাতে পারবে, সেই আসলে সত্যিকারের ভালোবাসা। হুম। আর আজকে আমি না সেই মানুষটার সন্ধান পেয়েছি। আর সেটাকে জানো? কে? তুমি। আমি না তোমাকে বারবার চিনতে ভুল করছি। আই এম সরি, মাফ করে দিও। ভালোবাসার মানুষের কাছে ক্ষমা চাইতে হয় না, ভালোবাসার মানুষের অবস্থা সবসময় বুকেই থাকে। তুমি সেই জায়গাটা দখল করে নিয়েছো। তাই? তাই মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? তোমাকে নিয়ে কক্সবাজার সমুদ্র দেখতে যাই। তারপর? তারপর তুমি আর আমি একটা রিসর্টে উঠবো যেখান থেকে সমুদ্র দেখা যায়। তারপর? তারপর আমরা বেলকনিতে দাঁড়িয়ে চা খাবো আর সমুদ্রের ঢেউ দেখবো। আচ্ছা, আমাদের প্রথম বেবি কি হবে, ছেলে না মেয়ে? কি চাও তুমি? বিয়ের আগে এইসব প্ল্যান, তাই না? তোর মাথায় শয়তান ভর করছে। তোর যদি তুমি শয়তান না তারাইছি তারা। আই কই যাস? তোর না বিয়ের আরো প্ল্যান বাকি আছে?